ফ্রান্সে আজ আমার নবীর বিরুদ্ধে কার্টুন দিয়ে রসুলকে অপমানিত করা হয়েছে, ঠিক কিনা বলে মুসলমান? সব মানুষের হাতের কামাই। এই আযাব গজব যে আমরা দেখতেছি এগুলি মানুষের পাশবিকতার কারণে হয়, ঠিক কিনা? মুসিবত যত বাড়ে মানুষের মধ্যে চরিত্রহীনতার কাজও বেড়ে যায়। কিছুদিন আগে হয়েছিল ধর্ষণ, পাইকারি, ঠিক কিনা? কি মা কি বোন, কা পরের স্ত্রী, এগুলির প্রতি কোনো নজর নাই, পাশবিক অত্যাচার। 70 বার যদি সে জাহাদের ময়দানে শহীদ হয় এবং জিন্দা হয়, এরপর আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। এটা বড় অপরাধ। আজ মানুষের হক অন্য ভাই মারতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমানত রাখলে ফিরে যায়, যে কোনো টাকাই রাখো নেই। এগুলি সব মুনাফিকে আলামত। গুনাহ করলে সে গুনাহ আল্লাহ পাক আমাদের সকলের নেক হায়াত দান করুন, আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চেতেন। হায়াত দারাজের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। রসুল পাক বলতেন, মাহে রজব আসলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। হে আল্লাহ, রজব এবং শাবান আমার উপর, উম্মতের উপর বেশি বেশি বরকত দান করো, সুবহানাল্লাহ। আর আমার হায়াতকে মাহে রমাদান পর্যন্ত লম্বা করো, সুবহানাল্লাহ। তেমন কি হায়াত চাওয়া দরকার না মৌত চাওয়া দরকার? হায়াত। হায়াতটা হলো আপনার জন্য কি, এটা চালান। চালান আছে ব্যবসা চলবে, চালান নাই ব্যবসা নাই, ঠিক কিনা? তা আমরা সকলে আল্লাহ পাকের দরবারে নেক হায়াতের তামান্না করি। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আল্লাহ পাক এই মহামারী অবস্থায় সন্তোষপুরবাসী যে আপনারা সাহস করেছেন, মাহফিল আয়োজন করতে পেরেছেন, ময়দানে বসেছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। এই 8 মাস পর্যন্ত কোনো এরকম শামিয়ানার নিচে ওয়াজে আমি যাইনি, আজকেই প্রথম। আল্লাহ পাক এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন। লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের প্রতিষেধক দাওয়া আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এমন একটা মুসিবত এখন আমাদের উপর, যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য একটা আযাব, অদৃশ্য একটা আযাব, এক ফোঁটা পানির মতো মানুষের শরীরে ঢুকলেই আল্লাহ যদি তার হায়াত রাখে সে বাঁচে, আর না হলে পৃথিবী ছেড়ে চলে যায়। তা আল্লাহর শক্তি কম, কথা বলুন, আল্লাহর শক্তি কম। আমেরিকা আজ দাম্ভিকতা দেখায়, তার কাছে যে মারণাস্ত্র রয়েছে, একটা মারলে পৃথিবী ধ্বংস, সে আমেরিকাকেই বেশি ধরেছে আল্লাহ পাক, কথা বলুন, ঠিক কিনা? ডাক্তারদের মতো গোটা পৃথিবীতে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে আমেরিকায়, আর অন্যান্য দেশও কম নয়। শুধু ইন্ডিয়াতে প্রায় কয়েক লাখ, সে তুলনায় বাংলাদেশে এখন আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটে রেখেছেন।
ঠিক কিনা? কারণ আমরা এই মহামারীর জন্য আল্লাহ রসুলের শিখানো দোয়া পড়ি। কি দোয়া শিখাইছেন রসুল? পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। পড়া যাবে তো? প্রত্যেক ফরজের পর যে ব্যক্তি কমপক্ষে 3 বার করে দোয়াগুলি পড়বে, আল্লাহ পাক তাকে এই মুসিবত থেকে হেফাজত করবেন। কিন্তু আমরা দেখি মুসিবত যত বাড়ে মানুষের মধ্যে চরিত্রহীনতার কাজও বেড়ে যায়। কিছুদিন আগে হয়েছিল ধর্ষণ, পাইকারি, ঠিক কিনা? কি মা কি বোন, কা পরের স্ত্রী, এগুলির প্রতি কোনো নজর নাই, পাশবিক অত্যাচার, চরিত্রহীন। কিন্তু বাংলাদেশে এগুলির এখনো বিচার হয় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই সমস্ত পাশবিকতাকে ঠিক করার জন্য আল্লাহর কিছু আযাবের দরকার। কথা বলুন, ঠিক কিনা? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। পানিতে এবং মাটিতে যত গোলযোগ দেখা যায় সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই। এই আযাব গজব যে আমরা দেখতেছি এগুলি মানুষের পাশবিকতার কারণে হয়, ঠিক কিনা? তোরা আল্লাহ পাক কি করেন? লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু। পুরা আযাব আল্লাহ পাক দেয় না, কারণ রাসূলের সাথে ওয়াদাবদ্ধ আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, মাঝে মাঝে ভয় দেখাবো, আমলের প্রতিকার হিসাবে কিছু অংশের ভয় দেখাবো, কারণ লাআল্লাহুম ইয়ারজিউন। তারা এই ভয় ভীতি আযাব দেখে যেন তারা আমি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়। তাহলে আল্লাহ পাক যে এখন বিচারটা করতেছে এটা কি ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক ঠিক কিনা বলে? ঠিক। আজ জুলুমের অভাব নেই, কার মাল কে খায় এগুলির কোনো হিসাব নেই। এই সমস্ত আযাব ও গজব এই জন্য আমাদের হাতের কামাইয়ের মাধ্যমে আসে। তখন প্রতিকার কি? وَإِن تَابَ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ وَإِن تَابَ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। যে ব্যক্তি অপরাধ থেকে তওবা করে ফিরে আসবে। তওবা কি? আমরা তো মনে করি পীর সাহেব কাবলা পাগড়ির লেজ ছেড়ে দিলেই, এটা ধরলেই আমরা তওবা হয়ে গেল। কোনো তাফসীরে এরকম তওবার কথা লেখা হয়নি। 3টা শর্ত যদি পালন করা হয় তওবা কবুল। সুবহানাল্লাহ। কি আপনাদের সুবহানাল্লাহ পড়তে কোনো অসুবিধা আছে নাকি? কি না আমি আসাতে বেজার হয়েছেন?
আচ্ছা, কারা কারা অসন্তুষ্ট হয়েছেন আমি আসার কারণ হাত উঠান তো দেখি। ওই একজন হাত উঠেছে। খুশি? খুশি? আল্লাহ আমাদেরকে খুশি করো, আল্লাহুম্মা আমিন। তাহলে কোন কথা বলতেছিলাম? তওবার 3টা শর্ত। আর রুজু মিনাজ যুনুব, অর্থাৎ যে গুনাহ করতেন এটা ছেড়ে দেওয়া। সব গুনাহ আল্লাহ পাক মাফ করে, কিন্তু একটা মাফ করে না, পরের হক। 70 বার যদি সে জিহাদের ময়দানে শহীদ হয় এবং জিন্দা হয়, এরপর আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। এটা বড় অপরাধ। আজ মানুষের হক অন্য ভাই মারতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমানত রাখলে ফিরে যায়, যে কোনো টাকাই রাখো নেই। এগুলি সব মুনাফিকে আলামত। তাহলে গুনাহ করলে সে গুনাহ ছেড়ে দেওয়া 1 নম্বর। ওয়াল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়া, যে আল্লাহ আমি এত ভুল করেছি, আমি সব ছেড়ে দিলাম, তোমার দিকে মোতাওয়াজ্জহ হলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মোতাওয়াজ্জহ হলাম এমন সত্তার দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আযাব সৃষ্টি করেছেন কে? এটার থেকে প্রতিত্রাণ দিতে পারে কে? অথচ আমরা বলি আমরা এই ভাইরাসের মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছি, যুদ্ধে নেমেছি, আমরা জয়ী হব। এগুলি কোনো মুসলমানের কথা হতে পারে? জয়ী হবে। আল্লাহর সাথে জিহাদ, আল্লাহর বিরুদ্ধে জিহাদ। তা আমরা কি সেই তালে আছি নাকি? আচ্ছা, আল্লাহর বিরুদ্ধে কে কে সংগ্রাম করবেন? এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আপনি জয়ী হবেন, এই নিয়ত কার কার আছে? হাত উঠান তো দেখি। সাহস আছে? সাহস আছে? তাহলে এই সমস্ত কুফরি কালাম থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। ঠিক ঠিক। আর রুজু মিনাজ যুনুব ওয়াল ইনাবাতু ইলাল্লাহ ওয়ান নাদামাতু আলা মা ফাআল, আর যা গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এগুলির উপরে শর্মিন্দা হওয়া, গোপনে গোপনে রাত্রে চোখের পানি ফেলে তাহাজ্জুদের সিজদায় পড়ে কান্দা, ইয়া আল্লাহ অপরাধ করেছি, তুমি মাফ করে দাও। এই ভুলের উপরে শর্মিন্দা হওয়া, এই 3টা গুণ যদি আপনার মধ্যে আসে, তওবা করলে কবুল। ওয়া ইন তাবা ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যদি বান্দা তওবা করে, হে বান্দা তোমার গুনার পাহাড় যদি উহুদ পাহাড় পরিমাণ উঁচা হয়, জেনে রেখো আমার রহমত তোমার এই গুনার পাহাড় থেকে কোটি গুণ বেশি উঁচা। আল্লাহ মাফ করতে পারে না? আল্লাহ কি হিংসা করে? না। ওয়া ইন তাবা ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তওবা করলে, পরিশুদ্ধ হলে, আমি ওই বান্দার সাথে চিরকাল গফুরুর রহিম হয়ে যাই। তা আল্লাহর কাছে কি আমরা মাফ হইতে চাই? তওবা করতে চাই? মানে বেশি সময় নষ্ট করা যাবে না। আমি বলেছি 10টার মধ্যে মাহফিল শেষ করতে হবে। এখনো 10টা বাজার 10 মিনিট নাকি 5 মিনিট বাকি আছে। এখন বেশি রাতও করা যাবে না। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনি একা নয়, আপনার পরিবার আছে, ঠিক কিনা? আপনার পড়োশি আছে,
আপনার আচরণের কারণে যে তা ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। রাজি? রাজি? তা আমরা এই যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এর থেকে ফিরে আসতে হবে একটা মাত্র রাস্তা খোলা, সেটা হলো তওবা। তওবা করতে রাজি? তওবা করতে রাজি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, ইন্নী আস্তাগফিরু রব্বি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি প্রত্যেক দিন বালিশে যখন মাথা রাখি, এই সময় আমি আমার রবের কাছে ৭০ বার তওবা করি। রাসূলের কোনো গুনাহ ছিল? লাকাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূলের সামনের পিছনের সব গুনাহ মাফ। এরপরে রাসূল ৭০ বার তওবা করতেন। তালিমুল লিল উম্মাহ, উম্মতকে রাসূল পাক শিক্ষা দিয়েছেন, যত বড় কিছুই হও তওবা করো। তাহলে তওবা করলে লাভ কি? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি খাঁটি তওবা করবে, আল্লাহ পাক তাকে এমন পরিশুদ্ধ করবেন মনে হয় জীবনে তার কোনো গুনাহই ছিল না। এরকম তওবা করা যাবে ইনশাআল্লাহ। হক্কানি পীর মাশায়েখদের সাথে তওবা করতে হবে। আজ পীরের নামে বহুত ভেজাল বের হয়েছে, ঠিক কিনা? ভেজাল। এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, ময়দানে বসে বসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে গালিমন্দ করে, ঠিক কিনা? হিংসায় পরিপূর্ণ শরীর, হিংসা দিলপূর্ণ। হিংসকের কোনো ওয়াজ মানুষকে আসর করে না, ঠিক কিনা বলে মুসলমান? দিলকে পরিষ্কার রাখতে হবে। তাহলে আমরা একজন আরেকজনকে কথা দিয়ে ঘায়েল করব না। হুজুরদের কাছে আরজ পেশ করে আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে ভেজাল করবেন না। জবান ঠিক করে কথা বলতে হবে, ঠিক কিনা? আজ আমাদের মধ্যে কত দল, ইসলামের মধ্যে কত দল আল্লাহই জানে। ছোট্ট একটা দেশ, কত দল। আমেরিকাতে যেয়ে দেখেন শুধু 2 দল, আর ছোট্ট একটা দেশ শত শত দল। এত দলের মধ্যে আমরা নাই, আমরা এক দলে আছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দল ছাড়া আমরা অন্য কোন দল পছন্দ করি না, ঠিক কিনা? আর একমত আল্লাহ পাককে দেখান। আল্লাহু আকবার। তাহলে আমরা এক দল, আমাদের কোরআন একটা, নবী। তাহলে এত কোনো দলের প্রয়োজন নাই। যে দলে কোরআনের সাথে সম্পর্ক রাখে, যে দল হাদিসের সাথে সম্পর্ক রাখে, যে দল মানুষকে কোরআন হাদিস মুআফিক উপদেশ দেয়, তার কথা মানতে আমরা রাজি। কিন্তু উল্টাপাল্টা চলে, সে যে কেউ হোক, তার কথা শোনা যাবে না। রাজি কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন, সেই রাসূলকে আজ বাংলার জমিনও গালি দেওয়া হয়। ফ্রান্সে আজ আমার নবীর বিরুদ্ধে কার্টুন দিয়ে রাসূলকে অপমানিত করা হয়েছে, ঠিক কিনা বলে মুসলমান? এই অবস্থা কি আমরা ঘরে বসে বসে সুবহানাল্লাহ পড়ব? রাসূলের শান মান রক্ষার জন্য প্রয়োজন হলে এদেশের মুসলমান রাস্তায় নামতে বাধ্য হবে। রাজি কিনা বলে মুসলমান? রাজি কিনা? কারা রাজি? দাঁড়াও, দেখে আল্লাহ পাককে দেখাও।
যে রসুলের জন্য আমরা প্রেম ভালোবাসা দেখাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বসুন বসুন। তাকবীর। তাহলে আমরা রসুলের জন্য প্রেম ভালোবাসার দেখাতে চেষ্টা করব। রাজি রাজি? রসুল হলেন ইমান। রসুল কি? এই জন্য আমরা 7টা জিনিসের উপর ইমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা পড়ছেন না আপনারা? এটা আমরা কি ইমানে মুফাসসাল, এটার নাম কি? ইমানে। তাহলে আমরা সর্বপ্রথম কার উপর ইমান এনেছি? দেখে না না দেখে? আল্লাহকে দেখার ইচ্ছা আছে? তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমাদের মূল উদ্দেশ্য হলো, এই ইবাদতের মূল উদ্দেশ্য হলো, রোজার উদ্দেশ্য হলো, ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হলো আল্লাহ পাককে দেখা। আল্লাহ দেখতে চাই, আল্লাহ দেখতে চাই। তাহলে 2টা কাজ করবো। ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল যে ব্যক্তি জমিনে করবে আর আল্লাহর সাথে কোনো শরীক করবে না, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে পূর্ণিমার চাঁদ উদিত হলে যেমন দেখতে অসুবিধা হয় না, মুমিনদেরকে আল্লাহকে দেখতে অসুবিধা হবে না। আল্লাহকে দেখার আরজু আছে? কাজ কয়টা? কয়টা কাজ? নেক আমল, শিরিক মুক্ত ইবাদত। কথা বুঝা আসছে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা না দেখে আল্লাহ পাককে বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদের উপর আমরা বিশ্বাস করি, ঠিক কি না? ফেরেশতা দেখছেন গো? আজসামুন নূরিয়া ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। নূরের জাত, যে কোনো সময় তারা নিজেদের শেকেল পরিবর্তন করতে পারে। জান্নাত। তাহলে এই ফেরেশতাদেরকে আমরা না দেখলেও বিশ্বাস করি, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ কোন? তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা সব কিতাবকেও বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু কোরআন আসার পর সব কিতাব অচল। কোনো কিতাব এখন চলবে না, পড়াও যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের সামনে তাওরাত কিতাব পড়তেছিলেন। রসুল পাক প্রশ্ন করলেন, মাযা তাকরা ইয়া ওমর? হে ওমর, কি পড়তেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তেছি। এই কথা শুনে রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেল। রসুল পাক অসন্তুষ্ট প্রকাশ করলেন এবং রসুল পাক বললেন, হে ওমর, যে কোরআন আমার উপরে নাযিল হয় সে কোরআনের মধ্যে কি অপূর্ণতা পেলে যার কারণে তোমাকে আজ তাওরাত পড়তে হচ্ছে? জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, আমার জীবদ্দশায় যদি হযরত মূসা জিন্দা থাকতো আমার উম্মত হয়ে বেঁচে থাকতে হতো। তাহলে আমরা কিতাব বিশ্বাস করি, কিন্তু ওটার পড়াও যাবে না। এই 4টা কিতাব, এই 3টা কিতাব ছিল বিশ্বাস করি, কিন্তু এখন আমল করতে হবে কোন কিতাব? আল কোরআনুল করিম, ঠিক কি না? যে কোরআনুল করিম আমল করে লাভ কি হয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলাইন, ইন্না লিল্লাহি আহলাইন মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ?
قال أهل القرآن هم أهل الله وخاصته রসুল পাক বলেছেন পৃথিবীতে আল্লাহর দুই ধরনের পড়োশী আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রসুল পাক বললেন যারা কোরআন পড়ে, কোরআন আমল করে, কোরআনকে ভালোবাসে, তারা আল্লাহর আহেল এবং আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ। অথচ কোরআন পড়লে এখন বলা হয় কোরআন নাকি সন্ত্রাসী শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ। এগুলির বিচার হবে ইনশাআল্লাহ, বিচার হবে। ঠিক কিনা? বিচার হবে কিনা? কে করবে বিচার? কে বিচার করবে? তাহলে কোরআন ওয়ালা হতে চাই আমরা। রাজি? রাজি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাহলে 4 নম্বর হলো সমস্ত রসুল, সব রসুলদেরকে আমরা বিশ্বাস করি, কিন্তু রিসালাত মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানতে হবে। যার সম্মান আল্লাহর পরে, যার সম্মান আল্লাহর পরে, যে রসুলকে বাদ দিলে তোমার আযান হয় না, যে রসুলকে বাদ দিলে তোমার নামাজ হয় না, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের দেশে আযানে রসুল লাগেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হয়েছে। কাকে বাদ দেওয়া হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাইদা যুকিরতু যুকিরতা মাই। রাসূলের শান কত! আল্লাহ রাসূলকে বলেন হে রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসার দিগন্তকে আমি শুধু জমিনে সীমাবদ্ধ রাখিনি, আরশে আজিম পর্যন্ত আপনার সুনাম সুখ্যাতিকে আমি উঁচা করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার ছাড়া আযান হয় না, আপনাকে বাদ দিলে আযান হয় না। যত মিনারায় শাহাদাত প্রথম আমার দেওয়া হয়, আমার পরক্ষণে আপনার শাহাদাত দেওয়া ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের সম্মান কত! যে রাসূল কদম উঠালেই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত চলে যায়, যে রাসূলের জন্য আল্লাহ পাক কিবলার পরিবর্তন করলেন। কোন মানুষের জন্য ইবাদতের পরিবর্তন হয় এমন কোন কিতাব নাই, কিন্তু একজনের জন্য হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاه। আল্লাহ পাক রাসূলকে বলেন, হে হাবিব, বারবার যে আসমানের দিকে নজর করেন, লুকোচুরি করে আসমানের দিকে নজর করেন, আপনার মনের ভাব আমি জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু কে জানে? আল্লাহ। এখানে জুতা চুরির জন্য একদল বসা আছে, আমি চিনি না, কিন্তু আল্লাহ চিনে। ঠিক কিনা? আরে বলো ঠিক কিনা? সে আল্লাহ বলেন, হাবিব, আপনার মন কি চায় আপনি সাহস করে বলেন না, কিন্তু আপনার মনের যে গোপনে চিন্তা নিয়ে আমার দিকে নজর করেন আমি জেনে ফেলেছি। ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর। মনের মধ্যে কি কল্পনা করতেছেন বসে বসে সেটা আল্লাহ জানে। ঠিক নেই? ঠিক কি না? আজ কারে মারতে যাবেন সেটা আল্লাহ জানে, কোন নারীকে ধর্ষণ করতে যাবেন সেটা আল্লাহ জানে। এগুলি সব কিছুর বিচার হবে। ঠিক কি না? বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بكماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি আমরা সামনে করবেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তাহলে বলতেছিলাম কি সমস্যা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আপনার মনের খবর জেনে ফেলেছি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ যে নিয়ত করে আসমানের দিকে নজর করতেন অতি সত্বর আপনার সেই নিয়ত আমি পূরণ করে দিব আপনার মনের তামান্না হলো বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ না পড়ে আপনার জন্মভূমি মক্কায় মুআজ্জামায় কাবাতুল্লাহ কাবায় মুশাররফার দিকে ফিরে নামাজ পড়া আপনার দিল চায় কিন্তু সাহস করে বলেন না বারবার আসমানের দিকে নজর করেন কোনো হুকুম আসে কি না যান আপনার যে তামান্না আপনার যে ইচ্ছা মনের মধ্যে পোষণ করেছেন ওটা পূরণ করে দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম বাইতুল মাকদাসকে পিঠ দিয়ে এখনো সেই মসজিদ মদিনাতে এবারে রয়েছে মসজিদুল কিবলাতাইন এক কেবলা ছিল বাইতুল্লাহর দিকে আর এক বাইতুল মাকদাসের দিকে পরে হলো বাইতুল্লাহর দিকে এখনো সেই দোনো কেবলার দিকেই সাইনবোর্ড লাগানো আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল কিবলাতাইনের মধ্যে নামাজ আদায় করতেছিলেন গালিবান সালাতুজ যোহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ার পর ওহী নাযিল হলো হে রসুল আপনার মুক্তাদিদেরকে নিয়ে এই নামাজ অবস্থায় বাইতুল মাকদাসকে পিঠ দিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে যান কিয়ামত পর্যন্ত আপনার দিলজুয়ের জন্য এই বাইতুল্লাহকে মসজিদে হারামকে মক্কায় মুআজ্জামার এই মসজিদে হারামকে আপনার দিলজুয়ের জন্য কিবলা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ রসুলের সম্মান আসেনি আল্লাহর কাছে কথা বলে আছে কিনা আল্লাহর কাছে অথচ বন্দাদের কাছে রসুলের সম্মান হলো না আজ ফ্রান্স কোটি কোটি মুসলমানদের দিলের মধ্যে আঘাত করে শরীক কিনা বলে মুসলমান এরা সংশোধিত হোক আমরা দোয়া করি আর সংশোধন না হলে নবীর বিরুদ্ধে কথা বললে কি হয় সেটা আল্লাহ জানে আবু জাহেল আবু লাহাব এদের নাম মাত্র পৃথিবীর বুকে নাই ঠিক কিনা বলে মুসলমান নিশ্চিহ্ন করে দিস আল্লাহ পাক রাসূলের সাথে বেয়াদবি করার কারণে ফ্রান্স আর কি তাহলে ফ্রান্স যত বড়ই দাম্ভিকতা দেখাও কপালে কিন্তু দুঃখ আছে কপালে কিন্তু দুঃখ আছে এই ফ্রান্সের সমস্ত পণ্য আমরা মুসলমানরা বর্জন করবো রাজি কিনা বলে মুসলমান এরা মানুষের তবকায় নয় কারণ আমরা চিনি ইউরোপিয়ান কান্ট্রির মানুষের চরিত্র কি জানি কোনো সন্তান তার বাপের পরিচয় দিতে পারে না কারণ একটা মা সেক্সুয়াল ব্যাপার স্যাপারে শত শত যুবকের সাথে মেলামেশা করে কার কারণে সন্তান জন্ম হয়েছে সন্তান তার বাপের পরিচয় দিতে পারে না মায়ের পরিচয় দেয় নাউজুবিল্লাহ অথচ মুসলমানরা পরিচয় দেয় কার বাপের না মার কার পরিচয় দেয় বাপের পরিচয় দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহর ছেলে ঠিক কি না তাহলে কি বোঝা গেল মায়ের পরিচয় যদি সন্তান চলে বাপ কোথায় নির্দ্বিধায় বলা যায় এটা হারামের বাচ্চা হালালের বাচ্চা নয় তাহলে তোমরা হারামের বাচ্চা হয়ে আমার নবীর উপরে কটাক্ষ করবে আর প্রায় 160 কোটি মুসলমান বসে থাকবে কখনো হয় না ঠিক না তাহলে আমরা কিছু করতে পারি আর না পারি আমাদের মনের ক্ষোভ তো প্রকাশ করতে পারি রাসূলের প্রেম দেখাতে পারি পারি কিনা বলো মুসলমান
তাহলে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা আজ বেশি কথা বলবো না, যুবকদেরকে বলবো রাস্তা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের রাস্তা দেখাবার জন্য, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য মানব মহান ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। উনি হলেন আমাদের জন্য ইক্তেদা, মুক্তাদা, উনি হলেন সব কিছু, ঠিক কিনা? আমরা রসুলের তরিকায় মেনে চলবো, রাজি? যুবকেরা রসুলের তরিকা মেনে চলবো, রাজি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন এবং যারা কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত বসে ওয়াজ নসিহত শুনলেন, আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকে যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, যুবকেরা, আমাদের চরিত্র ধ্বংসের জন্য বিজাতির একটাই ঔষধ দিয়েছে, সেটা হলো মোবাইল, ঠিক নি? কোরআন পড়ে না, নামাজ পড়ে না, মা বাপের সাথে সম্পর্ক খারাপ, বিবির সাথে সম্পর্ক খারাপ, চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ, চরিত্রহীনতার কাজ এই মোবাইল থেকে ট্রেনিং নেওয়া হয়, বলো ঠিক কিনা? এই যে ফেসবুকের দিকে এমনভাবে নজর করে থাকে, তার উপর দিকে গাড়ি চলে না বাস চলে কোনো খবর নাই, শুধু এটা দেখতেই থাকে। আমি যখন ভোলা গিয়েছিলাম, মহাবালে যেতেছিলাম, দেখলাম যে মানুষ জড়ো হয়েছে, অনেক মানুষের রাস্তার মধ্যে। জিজ্ঞাসা করলাম কি, বলে এই 5 মিনিট আগে একটা ছেলে এই মোবাইল টেলিফোন দেখতে দেখতে রাস্তার মধ্যখান দিয়ে চলতেছে, তার খবর নাই, একটা ট্রাক এসে তাকে মেরে দিল, পিছিয়ে দিয়েছে, মগজ একখানে রক্ত আরেকখানে। এতটুকুন মহব্বত যদি কোরআনে পাককে করতে যুবকেরা, সব যুবকেরা ওলি হয়ে যেত, ঠিক না? তাই বলে আমি ফেসবুক বা মোবাইল ব্যবহার করতে নিষেধ করি না, ভালো জিনিস গ্রহণ করো, খারাপ জিনিস বর্জন করো, রাজি? রাজি? আজকের যুবকদেরকে ওয়াদা করাতে চাই, এই কঠিন মুহূর্তে আমাদেরকে তওবা করতে হবে এবং এই মোবাইল টেলিফোন অশ্লীলতা বর্জন করে ভালো জিনিসটা নিতে হবে, রাজি? সবাই রাজি? কোন যুবক রাজি? দাও, শুধু যুবক, শুধু যুবক। আল্লাহ যুবকদেরকে তোমার দরবারে দাঁড় করাই দিলাম, এদের ফয়সালা তোমার হাতে ছেড়ে দিলাম, এদেরকে তুমি নেককার ইমানদার হিসেবে কবুল করো, আমিন। বসুন বসুন, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোন বুড়া বেহেশতে যাবে না, একটা বুড়ো বেহেশতে যাবে না, কথা বুঝেন? এখন বুড়াদের পেটে কামড় হয়েছে, হুজুর কি বলতেছেন এটা? কোন বুড়া জান্নাতে যাবে না। হাদিস শরীফ আসছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 দল লোককে, এই মুসিবতের দিন, ছায়াহীন এই অবস্থা, আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে 7 দল লোককে মেহেরবানি করে জাগা দিবেন। এদের মধ্যে 1 নম্বরে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে প্রথম 1 নম্বর স্থান পাবে, দ্বিতীয় স্থান পাবে ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এবং ওই যুবক, যে যুবক ইবাদতের মধ্যে বড় হয়েছে, কিয়ামতের দিন এই যুবককে আল্লাহ পাক 2 নম্বর আল্লাহর আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। আর কিয়ামতের দিন জান্নাতি যারা হবে
সব 33 বৎসরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুড়োরও চিন্তা করার দরকার নেই, বুড়োরও সেদিন যুবক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যুবকরা কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, মা বাবার খেদমত করে আল্লাহর দরবারে যেন আমরা নেককার হিসাবে যেতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আরেকটা দোয়া শিখাইয়ে দেই। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা 300 বার পড়তে হবে। যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা 300 বার পড়বে, এই রোগ তাকে ইনশাআল্লাহ কখনো আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসেই আমাদের বাড়ির মাহফিল হয়। আপনারা তো সকলে যান। জি এই বছরই মাহফিল হোক, চান? চান আপনারা? কিন্তু এখনো চেলেও আমরা কোনো ফয়সালা দিতে পারতেছি না। কেননা এই করোনা ভাইরাসের শুরুতে মার্চ মাসে আমরা খতমে ইউনুস পড়ে দোয়া করার জন্য ময়দানে গিয়েছিলাম, টেলিফোন ছাড়া, প্রচার ছাড়া, মাইকিং ছাড়া। এই সাংবাদিকদের মতে প্রায় 5 থেকে 6 লক্ষ লোক হয়েছে। এটা যদি দোয়ার মাহফিলে হয় আর এলান দিয়ে যদি আমরা মাহফিল করি, অবস্থা কি হবে? এত লোকের দায়ী দায়িত্ব নিবে কে? এখন আমাদের সাথে সরকারের বোঝাপড়া হচ্ছে। দেখি আমরা এখনো ফাইনাল কোনো ডিসিশন আপনাদেরকে আমরা দিতে পারবো না। সহসা ইনশাল্লাহ ডিসিশন পাবেন। আমরা সহসায় বসতেছি ইনশাআল্লাহ সরকারি লোকদের সাথে, দেখি কি করা যায়। দোয়া করুন আল্লাহ পাক এর মধ্যে যেন এই দেশের অবস্থার পরিবর্তন করে দেন। আমিন। পারেন কিনা আল্লাহ? আল্লাহর করতে কি বেশি সময় লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো জিনিসের ইচ্ছা পোষণ করলে শুধু বলে হও, বলা মাত্রই হয়ে যায়। আল্লাহ যদি বলে এখনই করোনা ভাইরাস পৃথিবী ছেড়ে চলে যা, তার বাপের ক্ষমতা নেই থাকা। ঠিক কিনা বলে মুসলমান? আল্লাহর কাছে আমরা সবসময় কানবো, আজকের ময়দানও কানবো, চোখের পানি ফেলবো। আল্লাহ যেন আমাদের সকলকে এই মহামারী, এই রোগ শোক থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থ শরীরে ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করি। আপনারা আমাদেরকে ভালোবাসার আমরা জানি। সন্তোষপুর, দুর্গাপুর এগুলি আমার ওয়ালেদ মরহুম রহমতুল্লাহ আলাইহির এলাকা। অনেকে আমার আব্বাকে দেখেছেন বুড়া অবস্থায় যারা। তাহলে আমাদেরকেও আপনারা অনেক দিন যাবৎ মহাব্বত করে আসছেন, আমরা আপনাদেরকে ইমানে মহাব্বত করি। কোনো এই শামিয়ানার নিচে বসে ওয়াজ করা এই প্রথম, আজকে 8 মাস পর। আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দেন। সরকারি কাজে যখন থাকি সব কথা বলা যায় না, মন ভরে কথা বলা যায় না। প্রত্যেক জুমায় আন্দরকিল্লার চতুর্পাশে শত শত পুলিশ থাকে, মনে হয় যেন আমরা চোরেরা নামাজ পড়ি। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। দোয়া করবেন এই জন্য আল্লাহ পাক এই অবস্থার পরিবর্তন করে দেন। আমাদের সকলকে আল্লাহ পাক রহমতের চাদরে হেফাজত করেন। মুর্দেগান যারা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। এবং যারা অসুস্থ আছেন এখনও, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাদেরকে শিফা করে দেন। এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমিন 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 সুম্মা আমিন। হাদা মা ইনদি
والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আচ্ছা, আপনাদের জন্য তবরকের ব্যবস্থা আছে, আপনারা সফ করে বসে যান। আপনারা সব করে বসেন, হইচই করবেন না, আওয়াজ ছাড়া আপনারা শুধু সব করে বসে যান। মুখামুখি বসে যান, মুখামুখি বসে যান, মধ্যখানে ফাঁক রাখবেন যেন তবরক দিতে সুবিধা হয়। ফরিদগঞ্জের ওসি শব্দ আছে আর ওই মেয়র শব্দ আছে। সবাই গানে বসে যান। বসুন বসুন গানে বসে যান। হ্যাঁ, আর তো কোনো কথা নেই। কোনো কথা আছে? চা খাবেন না না না, ভাই আর কোনো কথা আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। তুবনা ইয়া রাব্বি মিন কুল্লি শিরকিন ওয়া মিন কুল্লি কুফরিন ওয়া মিন কুল্লি মা'সিয়াতিন লা নাউদু ইলাইহি اغفر يا الله لأنك غفور رحيم. شكر يا الله، شكر الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ফরিদগঞ্জের ওসি সাহেব দোয়া চেয়েছেন, মেয়র সাহেব দোয়া চেয়েছেন এবং অনেকে দোয়া চেয়েছেন। এই মসজিদের খতিব সাহেব এবং এলাকার সমস্ত উলামা কেরামের জন্য আমরা দোয়া করে আল্লাহ সকলকে সুস্থতার সহিত দ্বীনে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। এবং ধান কাটার জন্য রিজিকের মধ্যে অসুবিধা দেখা যাচ্ছে, আল্লাহ পাক বন্দার রিজিকগুলি যেন হেফাজত করেন। আমরা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলবো, রোনা জারি করব, চোখের পানি ফেলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলের দোয়ায় গভীর জনিত কবুল করেন। আর তবরক যারা বন্টন করবেন, হাত উঠাবার পর কথা ছাড়া, কোনো হইচই ছাড়া তবরক গ্রহণ করবেন। মুনাজাতের মধ্যে হইচই করলে বেয়াদবি হবে। আল্লাহ আমাদের সকলকে আদব রক্ষা করে তবরক গ্রহণ করার তৌফিক দান করুন। আর মসজিদে কাজ চলতেছে, আপনারা সকলে সহযোগিতার হাত বাড়াবেন, বাকি কাজ যেন সহজ হয়ে যায়। আল্লাহর ঘরে সহযোগিতা করতে কোনো আপত্তি আসেনি। সবাই আল্লাহর ঘরের দিকে নজর রাখবেন, এটার যা প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা এটা পূরণ করতে চেষ্টা করবেন। আল্লাহ পাকের রহমত যেন আমাদের উপরে আসে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي
ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب إلهي نجنا من كل ضيق بجاه المصطفى مولى الجميع يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموات رب هل لي مغلوب فانتصر رب أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين وفرج الكرب عنا وعن إخواننا المسلمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارفع عنا البلاء والوباء والأمراض وسائر الأسقام اللهم ارفع عنا البلاء الخارج من الأرض والنازل من السماء اللهم لا تعذبنا بأفعالنا وأقوالنا يا أرحم الراحمين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم استرنا بسترك الجميل واكفنا شر الظالمين واجعلنا من العائدين الفائزين المطمئنين المنفرحين لا فاقدين ولا مفقودين مع عبادك الصالحين परवरदिगार आलम पूर्व संतोषपुर ईदगाह मैदाने तुम्हार बंदादेरके निये गभीर रजनीते हाथ उठालाम आमादेर सकलेर हाथ तुमि कबूल ओ मंजूर करे नाओ करोना थेके आमादेरके हेफाजत करो अल्लाह बोले चित्कार करे अल्लाह 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 आमादेरके माफ करे दाओ ए करोनार प्रादुर्भाव तुमि बंद करे दाओ आजाब ओ गजब उठे नाओ बंदादेर प्रति रहमतेर नजर दिए थाकाओ अल्लाह तुमि आमादेर उपर राग करेछो मौला तुमि राग करले आमरा कार काछे जाबो मौला रहमतेर नजर दिए बंदार प्रति नजर करे थाकाओ मौला ए करोनार कारणे आज दीनी महफिलगुली करा जाच्छे ना मौला तुमि कुरानेर दिके रक्षा करे आमादेरके माफ करे दाओ दीने आलोचना करार तौफिक दान करो आज के महफिल आयोजन जरा करछे तादेरके तुमि कबूल करो इमाम साहेब खतीब साहेब मुसल्लियान कमिटी एलाकाबासी आबाल वृद्ध बनिता नारी पुरुष जरा এই মাহফিলে শরীক হলেন প্রত্যেককে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করো করোনা ভাইরাস থেকে গোটা জাতিকে হেফাজত করো এই প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের দোয়া কবুল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহর হায়াত দারাজ করে দাও আমিন যাবতীয় রোগ থেকে মুক্তি দান করো আমিন হায়াত তাইয়্যিবাত তাবিলা দান করো আমিন সুস্থতা দান করো আমিন তোমার দ্বীনের পক্ষে বলিষ্ঠ কথা বলার তৌফিক দান করো আমিন मौला আমাদের দোয়া কবুল করো আমিন आज যুবকদেরকে হেদায়েত করে দাও মা বাপদেরকে হেদায়েত করে দাও তোমার
রহমত আমাদের উপরে নাজেল করে দাও, মুর্দেগানদের রুহের সব পুছিয়ে দাও, প্রত্যেকের উপর তোমার রহমতে কামেলা শামেলা নাজেল করো, এই মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। بسم الله لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. مولا এই মসজিদের মৌলানা হুসাইন সাহেব ইমাম ছিলেন, আল্লাহ অসুস্থতাকে শিফা করে দাও। হযরত মৌলানা আব্দুল গনি মরহুম রহমতুল্লাহ আলাইহি এবং আব্বা ওয়ালিদ মরহুম রহমতুল্লাহ আলাইহির যারা মুহাব্বিয়ান ছিলেন আজ পৃথিবীতে নাই, অনেকে মৌলা তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তাদেরকে মাফ করে দাও। আমরা যারা জীবিত আছি আমাদের প্রত্যেকে হায়াতে তয়্যিবা তাওয়িলা দান করো, উলামায়ে কেরামের হায়াতে তাওয়িলা দান করো, দ্বীনের খিদমত বেশি করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।